রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, সকল ছাত্র সংগঠন সহ অংশীজনদের সাথে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র ৬ জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোট কেন্দ্র থাকবে। নির্ধারিত ভোট কেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল ও কলেজ কেন্দ্র। সভায় জানানো হয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হবার যোগ্য হবেন না। কারো ছাত্রত্ব না থাকলে তাকে কোনোভাবেই ভোটার অথবা ক্যান্ডিডেট করা যায় না, এটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে আইন করতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ২৯ তারিখের ব্যাপার তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। তার তিনটা কারণ। একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এই বছর কিছু বিশেষত্ব আছে, ২২-২৪ সালের বিষয় আছে, আমাদের ১৮-১৯ সালের বিষয় আছে, এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা ছাত্র নিষিদ্ধ ছাত্র সমস্যায় যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে হয় অত্যন্ত রিজনেবল। ২৯ তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়ে। দীর্ঘ আলোচনার পরে নির্বাচন তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্বাগত জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। তো নানান বিতর্ক আসছে শিবিরের ব্যাপারে, অনেকে বিভিন্ন কনসার্ন জানিয়েছে যেগুলো আগে জানাতো। তো সেখানে আমরা আমাদের রিপ্লাইটা দিয়েছি। তারা কোনো সংগঠন অভিযোগ দিয়েছে যে হচ্ছে ৯০-এর আগের ওই ৯০-এর দশকের সন্ত্রাসী আক্রমণ হয়েছে বা হচ্ছে পরিবেশ পরিষদ এই ধরনের এলিগেশনগুলো আসছে। আমরা রিপ্লাই স্পষ্টত দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি ৩টা প্রতিষ্ঠানের, একটা হচ্ছে সিনেট, একটা সিন্ডিকেট, একটা হচ্ছে একাডেমিক কাউন্সিল। ৩টার বাইরে অন্য কোনো নেমে কোনো প্ল্যাটফর্মে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি নেই। ব্রেক করতে আমরা এখন আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারতেছি না। দেখেন, যেখানে ১০ মাস হয়ে গেছে, এর ভিতরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ঘোষণা হবে সেদিন ককটেল বিস্ফোরণ, মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জায়গা থেকে এখন পর্যন্ত দেখলাম না যে কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন বিস্ফোরণ করেছে, এটার কারণ বিশ্ববিদ্যালয় উদ্ঘাটন করেছে। আমাদের ক্যাম্পেইন কর্মসূচিও চলবে। ২৯ তারিখে আমরা যদি তফসিল না পাই এবং সুনির্দিষ্ট ডেট না পাই, ২৯ তারিখ থেকে আমাদের আবারও কঠোর কর্মসূচি শুরু হবে। এদিকে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার ছাড়া নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা করায় হতাশা প্রকাশ করেছেন ছাত্রদল। ডাকসু নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হয়, সেই জটিলতা যাতে তৈরি না হয় এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যেন নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম যে এই গঠনতন্ত্রের সংস্কার করে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের হলগুলোতে যে অবস্থা, সার্বিক পরিবেশ পরিস্থিতি উন্নতির মাধ্যমে ডাকসুর জন্য তফসিল বা তারিখ ঘোষণা করা হয়। তো সেক্ষেত্রে আমরা সহ প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই জায়গাটাতে কিছুটা আশাহত হয়েছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়। এই দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি দেয়া সহ নানা কর্মসূচি পালন করে। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে। আর ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহরাব সুমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।